নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকগুলো ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছি, কাটিয়ে উঠলাম। ঝড়ঝাপটা বলতে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকমের সমস্যা। কিছুদিন আগেই ইন্ডিয়া পাকিস্তান একটা ওয়ার লাইক সিচুয়েশন কেন বলবো, অলমোস্ট ওয়ারই চলছিল। সেটা অনেক করে বন্ধ হলো, থামলো। আবার একটা আমাদের সেই কোভিড, পরিচিত কোভিড ফিরে আসছে, রব উঠেছে। তো দেখা যাক, এই পরিস্থিতি আবার আমরা আশা করি কাটিয়ে উঠব। চিন্তার কোনো কারণ নেই। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এটা সেই ওমিক্রন ভাইরাসেরই একটা, যে মোটামুটি ওরই একটা ট্রেন বা ওরই একটা, যে ওই টাইপেরই একটা জিনিস, যাতে অতটা ফেটাল বা অতটা ডেঞ্জারাস নয়। তো আশা করা যায় এই কোভিডের জিনিসটা আমরা কাটিয়ে উঠবো। তো সবার আগে বলি, অনেকদিন বাদে একটু গল্পগুজব করার জন্য এলাম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। অনেকেই ভিডিও দেখছেন, আগেই বলে রাখি, কাইন্ডলি যদি ভিডিওটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন আপনাদের পরিচিত মহলে, তাহলে আমাদের মতো ইউটিউবরা যারা আমরা এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছি বা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি, তারা একটু মোটিভেটেড হই। এবং আপনাদের যদি আশীর্বাদ বা আপনাদের যদি সহযোগিতার পাশে থাকে, তাহলে আমরা আরও এগোতে পারি। তো আজকে যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, যেটা আগামী 10ই জুন থেকে শুরু হচ্ছে। টিম সিলেকশন হয়ে গেছে, টিম ঘোষণা হয়ে গেছে। প্রথমেই বলে রাখি, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে দুজন মহারথী সুপারস্টার প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা যদিও খুব একটা মানে এক্সপেক্টেড বলা যায়, উনি টেস্ট ক্রিকেটে অতটা বিশাল নাম করেননি, যদিও ভীষণ ভালো ক্রিকেটার, একেবারে ডার্ক সাইডের ক্রিকেটার, ক্যাপ্টেন হিসেবে ভীষণভাবে এস্টাবলিশড এবং ভীষণভাবে সাকসেসফুল। আমাদের দুখানা আইসিসি ট্রফি এনে দিয়েছেন রিসেন্টলি, 2020 বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টেস্ট ক্রিকেটে অতটা সেভাবে দাগ ফেলতে পারেননি, আর 3 বছর বয়স হয়ে গেছিল। তো ঠিক আছে, যদি ধরে নেওয়া যায় রোহিত শর্মার রিটায়ারমেন্টটা কিছুটা এক্সপেক্টেড, বাট বিরাট কোহলিরটা কিন্তু অনেকটাই আনএক্সপেক্টেড। বিরাট কোহলি হঠাৎ করে কেন সরে গেলেন, বা উনি 10,000 রান, উনি 9,300 সামথিং রানের মধ্যে ছিলেন 124খানা টেস্টে, সেখান থেকে উনি হঠাৎ করে কেন সরে গেলেন, বা 10,000 রান পূর্ণ না করেই কেন চলে গেলেন, রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, এটা কিন্তু একটা ভেরি 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 কোয়েশ্চেন মার্ক। ওকে কেন বোর্ড ম্যানেজমেন্ট বা গৌতম গম্ভীর কনভিন্স করলেন না, বা ওকে অ্যাটলিস্ট আরও 1-2 বছর খেলার জন্য কেন ওনারা পার্সু করলেন না, এটা কিন্তু থিংস টু বি ডিসকাসড। এটা 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 উচিত হয়নি, এটা কখনোই উচিত হয়নি বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারকে কিন্তু ছেড়ে দেওয়াটা। এবং ইংল্যান্ডে কিন্তু হাজার হলো বিরাট কোহলির এক্সপিরিয়েন্স, বিরাট কোহলি ব্যাটিং ইন্ডিয়া মিস করবে। যে টিমটা আমরা দেখতে পাচ্ছি, একটু দেখে নিই। যে টিমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুভমান গিল অধিনায়ক, শুভমান গিল, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার। তার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব। নোটেবল যেটা অমিশন সেটা হচ্ছে মোহাম্মদ শামি। জানি না উনি আবার আনফিট কিনা, কেন ওনাকে বাদ দেওয়া হলো। ওনার মতো একজন প্রিমিয়ার ফাস্ট বোলার যদি এত বেশি আনফিট থাকেন, কীভাবে উনি কন্টিনিউ করবেন, ভেরি মাচ এ কোয়েশ্চেন মার্ক। উনি আবার নেই। হঠাৎ করে শার্দুল ঠাকুর আবার ফিরে এসেছেন, জানি না উনি কী পারফরমেন্স দেখিয়েছেন বা কেন ওনাকে নেওয়া হলো, ইট ইজ অলসো আ ভেরি হাজ কোয়েশ্চেন মার্ক। ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, খুব একটা কিন্তু এটা ভালো ডিসিশন নয়। ঋষভ পান্ত গত সিরিজও খুব একটা ভালো খেলতে পারেননি, ইরেসপন্সিবল শট নিয়ে ম্যাক্সিমাম সময় আউট হয়েছেন। তাকে হঠাৎ করে ভাইস ক্যাপ্টেন কেন করা হলো বলা মুশকিল, খুব একটা ভালো ডিসিশন নয়। শুভমান গিলও কিন্তু বিশাল রানের মধ্যে নেই, শুভমান গিলের ফর্মও কিন্তু ওঠানামা করছে। ওনাকে টেস্ট ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো, জানি না কতটা ভালোভাবে কাজ করতে পারবেন বা কী করবেন, এটাও একটা ভেরি মাচ ডাউটফুল থিং। জসপ্রীত বুমরাকে
ক্যাপ্টেন করা উচিত ছিল ডেফিনেটলি। জসপ্রীত বুমরা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছেন, যেটুকু সময় পেয়েছেন। ওনাকে কেন ক্যাপ্টেন করা হলো না, এটা কিন্তু একটা যথেষ্ট চিন্তার বিষয়, বা এটা একটা ডিসকাশন, আন্ডার ডিসকাশন হওয়া উচিত। তো টিম মোটামুটি ঠিক আছে। করুণ নায়ারকে আবার ইনক্লুড করা হয়েছে, ডেফিনেটলি বহুদিন বাদে ফিরে এসেছেন, রান করেছেন ডোমেস্টিক ক্রিকেটে। অভিমন্যু ঈশ্বরন ডোমেস্টিক ক্রিকেটে খেলছেন, রান করেছেন। সাই সুদর্শন, ওনাদেরকে চান্স দেওয়া হয়েছে। কে এল রাহুল যথারীতি টিমে আছেন। কে এল রাহুলকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারত। কে এল রাহুল যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার, বহু এক্সপিরিয়েন্স ওনার আছে। নীতিশ কুমার রেড্ডি লাস্ট ওরে ভালো খেলেছেন। রবীন্দ্র জাদেজা যথেষ্ট ভালো ক্রিকেটার, বহুদিন ধরে আছেন। মোহাম্মদ সিরাজ টিমে আবার ফিরে এসছেন। অস্ট্রেলিয়া সিরিজে ওনাকে ওভারলুক করা হয়েছিল। প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং ভালো বোলার। তো আশা করা যায় জসপ্রীত বুমরার সঙ্গে এনারা যোগ্য সহায়তা করবেন, বা যোগ্য এনাদেরকে যোগ্য সহায়তা করবেন। তো সেটা আমরা আশা করতে পারি। হ্যাঁ, জসপ্রীত বুমরা যে আমরা বোলিং স্কোয়াডটা দেখতে পাচ্ছি, বোলিং স্কোয়াডটা একবার দেখে নিই, কারণ ইংল্যান্ডের পরিবেশে কিন্তু সুইং এবং ফাস্ট দুটো বোলারই ভীষণভাবে প্রয়োজন। জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর থেকে শুরু করি। শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং, মানে অলমোস্ট আমরা 3, 4, 5, 6 ছজন ফাস্ট বোলার নিয়ে যাচ্ছি। স্পিনার আছে, নীতিশ রেড্ডিও বল করতে পারে। নীতিশ রেড্ডিও বোলার। আচ্ছা, হ্যাঁ, নীতিশ রেড্ডিও বোলার, উনিও ভালো বল করেছেন। রবীন্দ্র জাদেজা স্পিনার, কুলদীপ যাদব স্পিনার, এবং ওয়াশিংটন সুন্দর, 3 জন স্পিনারকে আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই 3 জনকেই আমরা নিয়ে যাচ্ছি। তো এখানে একটা বলার বিষয়, সেটা হচ্ছে যারা ফাস্ট বোলিংয়ে যাচ্ছে তাদের মধ্যে আগেই বললাম নোটেবল অমিশন, ডেফিনেটলি মোহাম্মদ সিরাজ তো দলে আছেন। তো এছাড়া মোটামুটি সবাই চান্স পেয়েছেন, আর খুব একটা নোটেবল অমিশন নেই। তো বাকি ঠিক আছে, বাকি খুব একটা খারাপ কিছু নেই। সরফরাজ খানকে নেওয়া হয়নি। সরফরাজ খান যথেষ্ট ভালো ক্রিকেটার, কিন্তু জানি না সরফরাজ খানকে নেওয়া হয়নি। ঠিক আছে, হর্ষিত রানা কিন্তু ভালো খেলেছিলেন। হর্ষিত রানাকে আবার সেই ওভারলুক করা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে যথেষ্ট ভালো খেলেছেন, ভালো বোলার, ভালো বল করেছেন, তার সঙ্গে ব্যাটিংও করেছিলেন। তো হর্ষিত রানাকে দেখতে পাচ্ছি না টিমে, ইজ নট দেয়ার। এটা একটা নোটেবল অমিশন। জানি না এর জায়গায় শার্দুল ঠাকুরকে নেওয়াটা আমি সাপোর্ট করছি না একদমই। একটা জিনিস না বললেই নয়, গৌতম গম্ভীরের কিন্তু টিম সিলেকশন খুব একটা আমার পছন্দের নয়। দুটো জিনিস সবচেয়ে যেটা বাজে লাগলো, বিরাট কোহলিকে উনি কনভিন্স করে রাখতে পারেননি, পারসুয়েট করে রাখা উচিত ছিল অ্যাজ আ কোচ। বিরাট কোহলির সঙ্গে কিন্তু গৌতম গম্ভীরের চিরকালই একটা অল্টারকেশন বা একটা কিন্তু ডিফারেন্স আছে, জানি না সেই ম্যাটারটাই বড় হয়ে দাঁড়ানো কিনা। ওনার মাপের এত বড় ক্রিকেটার হঠাৎ করে কেন খেলা ছেড়ে দিলেন, এটা কিন্তু একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। তো সেখানে কিন্তু গৌতম গম্ভীরের একটা রোল হওয়া উচিত ছিল, অ্যান্ড হি শুড হ্যাভ অ্যাপ্রোচড হিম, অ্যান্ড হি শুড হ্যাভ কনভিন্স হিম টু স্টে ফর অ্যাট লিস্ট 2 more years, which he has not done. যদি আজকে ইংল্যান্ড সিরিজে ইন্ডিয়া খারাপ করে, এর দায়ভার কিন্তু গৌতম গম্ভীরের ওপর আসবে। গৌতম গম্ভীর কতটা কোচ হিসেবে সফল হবেন এটা কিন্তু একটা ডেফিনেটলি কোয়েশ্চেন মার্ক, কারণ ওনার টিম সিলেকশন এবং টিম হ্যান্ডলিং কিন্তু এখনও অবধি আপদমাক নয়। যদি উনি আইসিসি ট্রফি জিতেছেন, বাট একটা সাফল্য কিন্তু সব কিছু নয়। তো দেখা যাক, ইংল্যান্ড সিরিজে ডেফিনেটলি অ্যাসিড টেস্ট ফর হিম। যদি ভালো করেন তো ভালো, না হলে কিন্তু একটা সমস্যার মধ্যে ওনাকে পড়তে হবে। তো যেটা দেখা সেটা হচ্ছে এই টিমে 6 জন ফাস্ট বোলার আছে, 3 জন স্পিনার আছে, ব্যাটিং মোটামুটি ঠিক, কিছু নোটেবল অমিশন আছে। তো 10 জুন থেকে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ শুরু হবে। আমরা আশা করব 5 টেস্টের সিরিজ ইন্ডিয়া ভালো করবে এবং সেখানে ইন্ডিয়া জিতবে। WTC সাইকেল শুরু হচ্ছে, তো ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট সিরিজ। তো সবাই আমরা দেখব। টেস্ট ম্যাচ সবসময় একটা কনভেনশনাল ওয়ে অফ প্লেইং এবং বহু পুরনো একটা ফরম্যাটের খেলা। তো আশা করছি ইন্ডিয়া ভালো খেলবে। তো
চলুন আজকের মতো এইটুকুই, আর বাড়াচ্ছি না ব্লগটা। আপনাদের সঙ্গে আবার ম্যাচের সময় ফিরে আসব। আবার অনুরোধ করছি যে আপনারা অনেকেই ভিডিও দেখছেন এবং ভিডিও লাইকও করছেন, তো কাইন্ডলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে পাশে থাকুন, তাহলে আমাদের মতো ইন্টারভিউরা অনেক বেশি মোটিভেটেড হয়। ঠিক আছে, আমরা কাজ করছি, চেষ্টা করছি, অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, ডেফিনেটলি অনেক কিছু হয়তো ভালো করতে পারছি না। তো যদি ভালো আমরা সাবস্ক্রাইবার পাই বা আমরা মোটিভেশন পাই আপনাদের কাছ থেকে, তাহলে আরও ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এইটুকুই, আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এনজয় করুন, মোটিভেটেড থাকুন এবং সব সময় লাইফকে এনজয় করুন এবং হ্যাপি থাকুন। চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।